এই মুহূর্তে সবথেকে বড় খবর, বিধানসভা ভোটের আগে একটা আশ্চর্য ঘটনা ঘটে গিয়েছে নওশাদ সিদ্দিকীকে নিয়ে। ঘটনাটা কি হয়েছে? নওশাদ সিদ্দিকী মাত্র 31 থেকে 32 বছর তার বয়স। কিছু বাংলার সংখ্যালঘু মানুষ তাকে বলছে বাচ্চা এমএলএ নওশাদ সিদ্দিকী কী করবে। যেমন লোকসভা নির্বাচনে ভোটে জিরো হয়েছে, যেমন উপনির্বাচন ভোটে বিধানসভাতে জিরো হয়েছে, আবার 2026-এ বিধানসভা ভোটেতে জিরো হবে নওশাদ সিদ্দিকী। তাহলে ওই বাচ্চা এমএলএ বিধায়ক নওশাদ সিদ্দিকী, যিনি ভাঙড়ে একটা সিট পেয়েছে, ওখানকার মানুষ ওনাকে দু হাত ভরে ওনাকে ভোট দিয়ে ওনাকে জিতিয়েছে 2021-এ। এটা হলো 2025-26-এ বিধানসভা ভোট। আচ্ছা, আপনারা বলেন, এই যে নওশাদ সিদ্দিকী ভাঙড়ে একটা সিট পেয়ে সারা বাংলাকে তোলপাড় করে ফেলেছে, আর কিছু কিছু আছে বিরোধী দল নওশাদকে দেখে ভয়ে কাঁপছে। কেন? নওশাদ সিদ্দিকী সভাতে আপনারা দেখেছেন, নওশাদ সিদ্দিকী যেখানে সভা করে সেখানে কয়েক হাজার হাজার মানুষের স্রোত নেমে আসে। তাদেরকে বিরিয়ানি প্যাকেট দেওয়া হয় না, তাদেরকে কমিশন দেওয়া হয় না, তাদেরকে ঘুষ দেওয়া হয় না। তাহলে নওশাদ সিদ্দিকী যদি বাচ্চা এমএলএ যদি হয়, তার 32 বছর বয়স, তাহলে ওই নওশাদ সিদ্দিকী তাহলে বিরোধী দল কাঁপছে কেন? দেখেন, আমি ভাই মানুষের কাছে সত্যটা তুলে ধরি। আমার কাজ হলো মানুষের কাছে সত্যটা তুলে ধরা। সামনে বিধানসভা ভোটে আসার আগে, 2026 আসার আগে, কিছু বাংলা সংখ্যালঘু মানুষ বলছে বাচ্চা এমএলএ নওশাদ সিদ্দিকী কী হবে। তাহলে ওই নওশাদ সিদ্দিকী তো একটা সিট পেয়েছে ভাঙড়ে, ওই বাচ্চা এমএলএ যদি হলে তাহলে সারা বাংলাকে তোলপাড় করে ফেলছে। তাহলে বিরোধী দল তাহলে কাঁপছে কেন? তো আপনাদের মূল্যবান, আপনারা অবশ্যই মতামত জানাবেন যে নওশাদ সিদ্দিকীকে বিরোধী দল কাঁপছে কেন। নওশাদকে দেখে কিছু কিছু মানুষ আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় তাকে কেনার চেষ্টা করছে, কিন্তু নওশাদ সিদ্দিকী বিক্রি হবে না। কেন? ভাঙড়ের মানুষের সাথে বেইমানি গাদ্দারি করবে না। আর নওশাদ সিদ্দিকী যদি বিরোধী দলের কাছে বিক্রি যদি হয়ে যায়, তো বাংলার মানুষ নওশাদকে আর সাপোর্ট করবে না। কিন্তু নওশাদ সিদ্দিকী নিজে বলেছে আমি বিক্রি হব না।